যে কোনো বিজয়াতেই আমাদের মন খারাপ হয়, সে শারদ হোক কিংবা হৈমন্তিক। কিন্তু যদি আলোকসজ্জার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সারা শহর পরিভ্রমণ করে মাকে বিদায় জানানো হয়, তাহলে বিষাদের সুর কোথাও ম্লান হয়ে গিয়েও আসছে বছর হবে এই প্রতিশ্রুতিতে মন কিঞ্চিত ভালো হয়। নমস্কার, আমি পাপড়ি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হৈমন্তিক বিজয়া দশমী, অর্থাৎ আজকে জগৎ বিখ্যাত চন্দননগরের শোভাযাত্রার দিন। আর আমার সঙ্গে চন্দননগরের শোভাযাত্রা ঘুরে দেখবে তোমরা যারা আমার চন্দননগরের ভিডিওটা দেখেছো তারা অলরেডি জানো যে আমি জগদ্দল থেকে ঘাট পেরিয়ে রানীঘাটে যাই, অর্থাৎ স্ট্র্যান্ড রোডে যাই, এবং সেখান থেকে আমি চন্দননগর পরিভ্রমণ শুরু করি। এবারেও তারা অন্যথা হয়নি। ঘাট পেরিয়ে প্রায় রানীঘাটের কাছাকাছি যেতেই দেখলাম ততক্ষণে বেশ কিছু প্রতিমা বিসর্জনের জন্য ঘাটে উপস্থিত। দেখে মনটা একটু হলেও খারাপ লাগলো। তারপর সবে এক এক করে ভেসেল থেকে নেমে পড়লাম। আর এই চন্দননগরে সারা রাত ধরে মাকে চক্রাকারে অর্থাৎ 360 ডিগ্রি ঘোরানো হয়। তবে সব পুজো কিন্তু এই শোভাযাত্রায় পার্টিসিপেট করে না। এখন যেটা দেখছো সেটা পালপাড়ার প্রতিমার মুখশ্রী এত সুন্দর। আর এই যে গয়না বা সাজসজ্জা বিসর্জনের আগে কিন্তু খুলে ফেলা হয়। আমি জানি তোমরা সবাই জানো, বা এটা খুব সাধারণ কমন সেন্স, কিন্তু তবু বললাম। দেখো এদের ট্যাবলো। এভাবে পথের দুপাশে নানা মানুষ বসে থাকেন এবং শোভাযাত্রা উপভোগ করেন। আর এই শোভাযাত্রায় চন্দননগরের সব ঠাকুর প্রায় দেখা হয়েই যায়। ব্যান্ড বা ব্যান্ড পার্টি কিন্তু এখন বিয়েবাড়ি ছাড়া আমরা খুব একটা দেখতে পাই না। আর এই চন্দননগরের শোভাযাত্রায় ব্যান্ড পার্টির কিন্তু একটা বেশ বড় চাহিদা আছে। ভালোই তো, চাহিদার সঙ্গে সঙ্গে উপার্জনও থাকবে আর কিছুটা হলেও আমাদেরকে আনন্দ দেবে। এখন দেখছো কলপুকুর ধারে ট্যাবলো। কলপুকুর ধার যাওয়া হয়নি, ওটা অন্যদিকে পড়ে, অর্থাৎ চন্দননগর স্টেশন থেকে কাছে। আর এই হচ্ছে বিদ্যালঙ্কারের মা। বিদ্যালঙ্কার আমার ভ্লগেও আছে, দেখো আরও একবার। বিদ্যালঙ্কারের মা নিরঞ্জনের পথে। আমরা দেখছি বিদ্যালঙ্কারের ট্যাবলো প্রত্যেক বছরই এইভাবে একটা ঠাকুরের সাথে 3টে অথবা 2টো ট্যাবলো সারা শহর পরিভ্রমণ করে। এই বছর বিদ্যালঙ্কার 68তম বর্ষ। যারা আমার চন্দননগর ব্লগ দেখেছো তাদেরকে আমি বিদ্যালঙ্কারের মাতৃ প্রতিমা এবং মন্দির পরিদর্শন করিয়েছিলাম। তো মা এবার বিসর্জনের পথে শহর পরিভ্রমণে বিদ্যালঙ্কার। এটি আপনজনের প্রতিমা, বেশ সুন্দর, দেখা হয়নি, কিন্তু শোভাযাত্রায় দেখে নিলাম। বিশাল বড় একটা মাছি না মশা কি যেন, বেশ একটা দেখতে ভালোই লাগছে। এবার দেখছো ফটকগড়ার মাকে। ফটকগড়ে যাওয়ার ভীষণ রকম ইচ্ছা ছিল, কিন্তু যেতে পারিনি। তবে মা চাইলে সব সম্ভব।
তাই বিসর্জনের পথেই তার সাথে দেখা হয়ে গেল। ঢাকের বাদ্যি, মায়ের শোভাযাত্রা, একটু হলেও তো মন খারাপ হবেই। দেখো মায়ের মুখ কি সুন্দর। এখানে সামনে এক ভদ্রলোক বসেছিলেন, ওনার থেকে আমি মায়ের চরণের একটা ফুল নিয়েছিলাম। এ অভ্যেস আমার ছোটবেলার। দেখো এদের ট্যাবলো। ফটো করার পরেই ছিলেন মধ্যাঞ্চলের মা বিসর্জনের পথে চন্দননগরের রাস্তায়। আচ্ছা, মায়েরও কি মন খারাপ হয়? হয়তো। এতে ট্যাবলোতে ছিল ঘোড়া, কুকুর আর বিভিন্ন রকমের পশু পাখি। এই ট্যাবলোটি বাগবাজার বাবুপুকুর ধার। মাদল বাজে, ঢাকের তালে, বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্টের সঙ্গে জড়িত যারা রয়েছেন, অর্থাৎ ঢাক, মাদল, এগুলোই এবার এরা ট্যাবলোর মাধ্যমে তুলে ধরেছে। আর এই বছর তাদের 50 বছর, দেখতেই পাচ্ছ। আর এবার বহু প্রতীক্ষিত বাগবাজারের মা, যেটা নিয়ে কন্ট্রোভার্সির শেষ ছিল না। তবে আমার কিন্তু মন্দ লাগেনি। দেখো বাগবাজারের মায়ের নিরঞ্জনের পথে ট্যাবলো। এবার বাগবাজার চৌমাথা 75 বছরে পা দিল। আর এই হলো মাতৃমূর্তি। আমি আমার ব্লগে বাগবাজার চৌমাথার ছবি বা ভিডিও দেখিয়েছিলাম, তোমরা চাইলে দেখতে পারো। এতে ট্যাবলোতে ছিল কুকুর, পাখি, বিভিন্ন রকমের গৃহপালিত জীব। যারা এখানে বসে আছেন তারা মোটামুটি সারা রাতেই বোধহয় থাকবেন। আর এই মাঝে লাইট খারাপ হয়ে যাওয়ায় একটু বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, কিন্তু তড়িঘড়ি তা মিটেও গেছিল। ইনি বাগবাজারের গিন্নিমা, অর্থাৎ লাল বাগানের ঠাকুর। বহু পুরস্কার পেয়েছে এই বছর। তাদের ট্যাবলোতেও বেশ চমক ছিল, আর বেশ বড়ও ছিল। থিম ছিল বন্ধুত্ব। ইনি বাগবাজারের বুড়িমা, অর্থাৎ হালদার পাড়ার প্রতিমা। প্রতিমার সাজসজ্জা, মুখশ্রী এত সুন্দর, দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম। স্ট্র্যান্ড রোডকে কেন্দ্র করে আমি একটা 360 ডিগ্রি ঘুরে এসেছি, অর্থাৎ ডান দিক দিয়ে গিয়ে তেমাথা জ্যোতির্মোড় হয়ে আবার স্ট্র্যান্ড রোডে ব্যাক করেছি। আর স্ট্র্যান্ড রোডে তখন জনসমুদ্র। ওই যে বললাম সারা রাত ধরেই চলে। যে প্রতিমা তোমরা দেখছো তার রথের সড়কে। প্রত্যেক বছরই এদের মুখশ্রীও একই রকম থাকে এবং পুরস্কার প্রচুর পায়। দেখছো রথের সড়কে ট্যাবলো। আমার আজকের শোভাযাত্রা দর্শনের এটি অন্তিম ঠাকুর। এবার ফিরতে হবে। যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শোভাযাত্রা শেয়ার করলাম। জানিও কেমন লাগলো। সব উৎসব প্রায় শেষ, মন খারাপ তো একটু হবেই। তবে
খুব শিগগিরই অন্য কোনো ভ্লগে ফিরবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে জানাই হৈমন্তিক বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা।